ইতিমধ্যে 90% মতো রেজাল্ট পেয়ে গেছি যে তিতুমির বিশ্ববিদ্যালয় হবে। আমাদের 5 সদস্য বিশিষ্ট একটি টিম সচিবালয় গিয়েছে, মন্ত্রী পরিষদে কথা বলেছে এবং আমরা একটা 90% এখন পর্যন্ত আমি বাকি 10% মতো হাতে রাখছি, কারণ আমরা ইতিমধ্যে 90% মতো রেজাল্ট পেয়ে গেছি যে তিতুমির বিশ্ববিদ্যালয় হবে ইনশাল্লাহ। এটার একটা শুভকর একটা নিউজ আমরা পাবো, আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব। আমরা ততক্ষণ পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করছি ইনশাল্লাহ। আরেকটা বিষয় আপনি যেটা বললেন যে যৌক্তিকতা কি, যৌক্তিকতার ভাই অভাব নাই। আপনি চিন্তা করেন ঢাকার মধ্যে প্রায় 14 একর জায়গার উপরে দাঁড়িয়ে আছে তিতুমির ক্যাম্পাস। এই ক্যাম্পাস নিয়ে 1992 সালে কিন্তু আন্দোলন হয়েছে, 1994 সালে আন্দোলন হয়েছে, 2005-6 সালে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়, সেই সময়ও কিন্তু তিতুমির কলেজকে আপনার বিশ্ববিদ্যালয় করার জন্য একটা আন্দোলন হয়, সংগঠন করা হয়। সুতরাং ওই সময় বিভিন্ন কারণে, বিভিন্ন দলীয় রাজনৈতিক প্রোপাগান্ডার কারণে আমাদের এই আন্দোলনটা সফল হয় নাই। আমরা দেখতে পেয়েছি যে এর আগেও আমাদের সিনিয়ররা এই আন্দোলন বহুবার করেছে। আন্দোলনের বিষয় গেল, আজকে আপনি দেখেছেন 10,000-এর বেশিও শিক্ষার্থী কিন্তু এই আন্দোলনে সক্রিয় ছিল। আমি বলবো প্রশাসনের কাছে, আপনারা শিক্ষার্থীদের পালস বুঝতে শিখুন, শিক্ষার্থীদের বুঝুন, আমাদেরকে পড়ার টেবিলে ফিরতে দিন। আমাদের আন্দোলনটা আমরা আজকে 18 তারিখ আমরা আন্দোলন করব, এটা আমরা বিগত 5 দিন আগে আমরা ব্রিফিং দিয়েছি। আমরা রেল কর্তৃপক্ষকে জানিয়েছি, আমরা আমাদের গুলশান থানা, বনানী থানা প্লাস মন্ত্রণালয় সব জায়গায় আমরা জানিয়েছি, তাদেরকে অবগত করেছি। ইভেন গতকাল রাতেও আমরা রেল মন্ত্রণালয়কে অবগত করেছি যে আমরা 11টা থেকে 4টা অবধি আমরা মহাখালী রেলগেটে অবস্থান করব। তারপরেও একটা ট্রেন কিভাবে 11টার পরে এইখানে আসে, আর তারপরেও আপনি দেখবেন, আপনারা মিডিয়া কর্মীরা যদি ওইখানে উপস্থিত থাকেন তাহলে আপনারা দেখবেন আমরা লাল পতাকা উড়িয়ে দিয়েছিলাম। তারপরেও যে চালক ছিল সে গাড়ি থামায়নি, ট্রেন থামায়নি। তখন আমাদের রেল লাইনের উপরে আমাদের 4000 স্টুডেন্ট ছিল, 4000 স্টুডেন্টের বুকের উপর দিয়ে রেলটা কি বেগে আসছিল আপনারা দেখে থাকবেন। এখন নিজেদের আত্মরক্ষার জন্য হয়তো আমাদের অনেকেই পাথর উঠিয়েছিল বা উঠিয়ে যদি থাকে তাহলে সেটা নিজেদের আত্মরক্ষার জন্য, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে সেটা অনলি ড্রাইভারের ফোকাস করে, কিন্তু আশপাশ যেগুলো আপনারা দেখছেন, একটা বাচ্চা, একটা মহিলার মাথায় লাগছে, এগুলো আপনারা ছবি ফুটেজ আছে, আপনারা দেখবেন। এগুলো আমাদের শিক্ষার্থীরা কখনোই না, কারণ শিক্ষার্থীরা কখনো তাদের কারোর গায়ে হাত তুলতে পারে না। আমাদের এই ক্যাম্পাসে থাকার জন্য আমাদের 5টা ভবন, আমাদের চলার জন্য অনেকগুলো ক্যাম্পাস আছে, বড় মানে এটা বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য একটা যোগ্যতা। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের দাবিটা, আমরা কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ এটা বুঝছি। আমরা কেন অযথা একটা মানুষকে অযথায় বিভ্রান্ত, মানে অযথায় এরকম ভিড় হয়, এটা মারার কোনো প্রশ্ন নেই। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।